ওইভাবে প্রত্যেকটা মুসলমানদের প্রত্যেকটি কাজ ওইভাবেই করা দরকার। দুই দিকে তো মাশাআল্লাহ সুন্দর করে বসছেন, যারা একটু পিছনে আছেন সামনের জায়গাটা একটু ফোকাসটা সামনেই থাকে, একটু মেহেরবানি করে আল্লাহর জন্য সামনে আসেন। আপনি একটু আগে যান, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের জায়গা প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। পরিবেশটা আমরা সুন্দর করে আল্লাহ রাসূলের সামনে সাহাবায়ে কেরাম যখন বসতেন, জমে বসতেন, এটাই নিয়ম। আল্লাহ তাআলা আমাদের কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. وقال تعالى إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين. أفبهذا الحديث أنتم مدهنون أفبهذا الحديث أنتم مدهنون. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই জবান খুলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম, আমরা নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা তেলাওয়াত করি এটাকে দরুদ ইব্রাহিম বলা হয়, সেই দরুদ শরীফটা তেলাওয়াত করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك
وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اے ختم رسول فخر امام شاہ مدینہ اے ختم رسول فخر امام شاہ مدینہ دکھلا دے مجھے گلزر منظر مدینہ. اے بحر کرم صدقہ حسین بن علی کا اے بحر کرم صدقہ حسین بن علی کا للہ مجھے حسن خدا داد دکھا دو. الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا. مولاي صل وسلم دائما أبدا مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم آمن تذكر جيران برسلامي ماذا استجم من جرى من مقلة بدمي أم حبت الريح من تلك كذبة أو أمد البرق في الظلم من عظامي. জবাল ইউরোপ রহমত মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি, আজকের প্রধান মেহমান শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলীর সাহেবজাদা বড় হযরতুল আল্লাহ মাহমুদুল হক দামাত বারকাতুহু। আজকের দিগার হযরত উলামায়ে ইকরাম বেরাদরানের ইসলাম পর্দায় অবস্থানরত সম্মানিতা দিনদার মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালুহুর শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যিনি আমাদেরকে সকল ফিতনা থেকে বাঁচাই বা হায়াত বা সালামত যথাসময়ে সুস্থতার সাথে দ্বীনি মজলিসে দাওয়াতে তাবলীগের নিয়তে সুন্দর পরিবেশে আসা বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ ছোট হয় না বড় হয়? যে মালিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুন্দর কণ্ঠ দান করেছেন, আমি আপনি কথা বলি, সেই জবানকে ওঝার করে দিয়ে কালিমাতুশ শুকর আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই প্যান্ডেলের চতুর্পাশে রাস্তাঘাটে অনেক মানুষ আছে, আমি সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, এই প্রোগ্রাম, এই মাহফিল আগামীকাল থাকবে না। আবার এই মাহফিলকে কেন্দ্র করে রোডে অনেক বড় মেলা জমে গেছে। কিছু মানুষ মনে করেছে আজকের মাহফিলটা তার মেলা হবে আর সেখান থেকে তার ইনকাম হবে। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো রিস্কের মালিক কে? আরো জোরে বলতে হবে, রিস্কের মালিক কে? এই আকাশ আর জমিনের স্রষ্টা কে? আমার আপনার স্রষ্টা কে? ওই মালিক কি আজকে মেলা থেকেই আমাকে রিজিক দিবে না ছাড়াও দিতে পারে? আরো জোরে কম। আবার কিছু মানুষ দেখবেন মাহফিলের নাম দিয়ে বাসা থেকে ঠিক আছে ম্যাডামকে বইলা, সেও দিয়ে ওখানে আঙ্গুর বাজা কিনতেছে, দোকানে গিয়ে তামসা দিতেছে। আসে না? নাই? এলাকায় নেই। আসার সময় রাস্তাঘাটে মানুষ এখানে আসা দেয় না, কিন্তু প্যান্ডেলের ভিতরে মানুষ খুব। আমার বাচ্চা যে কয়জন বসছে সামনে, মাশাআল্লাহ, এরা পুরা মজমা জমাই নিচ্ছে।
স্বেচ্ছাসেবক থাকলে আমি আপনাদেরকে অনুরোধ করব, প্যান্ডেলের সামনে বিশেষ করে স্টেজের সামনে কয়েকজন আছে, ওনাদেরকে একটু কন্ট্রোল করলে ভালো হয়, কারণ কথা বলার ধারাবাহিকতা ফোকাস নষ্ট করে ফেলে। মেহরবানি করে এদেরকে একটু দেখলে ভালো হয়, কারণ বাচ্চা মানুষ তো। এদেরকে সিক্রিফাইস করতে বলছে, কিন্তু এই জায়গায় সিক্রিফাইস করলে পুরো মজমা এলোমেলো হয়ে যাবে। এই ওয়াজ নসিহত এটা তাদের জন্য নয়, যারা আমরা বড় হয়েছি, আল্লাহ বুঝ দান করেছেন ওনাদের জন্য। আর বাচ্চা বাচ্চিদের অভিভাবক থাকলে আপনার অভিভাবক হিসাবে কাছে রাখেন, কন্ট্রোল করেন। কথা কোন ঠিক কিনা? ওদেরকে আমি উঠাই দিতে বলছি না, কিন্তু কন্ট্রোল করেন, কারণ পরিবেশটা যেন নষ্ট না হয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, আমি আসলে হযরতুল্লাহ আল্লাহ মাহমুদুল হক সাহেব হাফিজাহুল্লাহ শেখুল হাদিস হুজুরের সাহেবজাদা যে সুন্দর আলোচনা করতেছিলেন, আমিও বলতেছিলাম, বড় মানুষ সুন্দর করে কথা বলতেছিলেন। আল্লাহ তাআলা হযরতের জবানে বারাকা দান করুন। যে কথাগুলি বলে গেছেন আমাদের সকলকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আমি আপনাদের সামনে সূরা ইব্রাহিম থেকে এবং সূরা ওয়াকিয়া থেকে একাধিক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর দরবারে শুকর আদায় করি, আমাদেরকে সৃষ্টি করা আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছেন। কে বানাইছেন? আল্লাহ। আর জোরে কোন কে? আল্লাহ। তো তিনি শুধু বানাইয়ে আমাদেরকে রেখে দেন নাই, বানানোর পরে আগে কিছু কথা বলে আপনাদেরকে আমার বিষয়টা যেটা আপনাদের সামনে তুলে ধরবো, এটা একটু আগে কথাগুলি একটু ভেঙে নেই, তাইলে কথাগুলি বুঝতে সহজ। তিনি আমাদেরকে সৃষ্টি করার পরে তিনি একটা নীতিমালা দিয়েছেন, একটা আইন দিয়েছেন, সংবিধান দিয়েছেন, চলার জন্য একটা কন্ডিশন দিয়েছেন। আচ্ছা আপনারা বলেন তো দেখি, রাষ্ট্রের একটা নীতিমালা আছে না নাই? রাষ্ট্রের একটা সংবিধান আছে না নাই? সংবিধানের জন্য মানুষ, না মানুষের জন্য সংবিধান? সকলেই বলতে হবে মানুষের জন্য সংবিধান। সেজন্য যখন সেই যে সরকার ক্ষমতায় আসে, জনগণ বা দলের স্বার্থে সংবিধান পরিবর্তন হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে কল্যাণের জন্য, হেদায়েতের জন্য তিনি একটা নীতিমালা, একটি কন্ডিশন, একটি সংবিধান বানিয়েছেন। এটার নাম কি? আরো জোরে বলেন। কোরআনুল কারীম। তার আরেক নাম ফুরকান, তার আরেক নাম হলো হুদা। অনেকগুলি নাম, এক একটা নাম কোরআন থেকে খুঁজে বের করি, দেখি একটা নাম বের করি। আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আর যারা করেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মরিয়াম তো যিনি তার বান্দার উপরে ফুরকান অবতীর্ণ করেছেন, যাতে করে এই মানুষগুলিকে তিনি পরকাল সম্পর্কে সতর্ক করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সাউন্ডটা একটু ছোট করে দেন, বেশি মোটা হয়ে গেছে। তাহলে ফুরকান আমরা পাইলাম কোরআনের মধ্যে, ঠিক কি না? এখন আমি আপনাদের এই মাদ্রাসাটার নাম হলো জাবালে-ই রহমত মডেল মাদ্রাসা। বাংলাদেশের যখন কোনো মাদ্রাসা ছিল না, বাংলাদেশের যখন কোনো মাদ্রাসা ছিল না, তখন সর্বপ্রথম যেই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় সেই মাদ্রাসার নাম কি জানেন? আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম। আমি সেই মাদ্রাসাতে পড়েছি, শেখুল ইসলাম আল্লামা মুহাম্মদ শফি রাহমাতুল্লাহ আলাইহির কাছে, বুখারী। ওই মাদ্রাসা বহু আগে 4 জন বুজুর্গের হাত ধরে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করেন। কয়জন? আর আপনাদের এই মাদ্রাসা জাবালে-ই রহমত মাদ্রাসাটা আমাদের ভাই, প্রিয় ভাই, আপনাদের কলিজার টুকরা সন্তান মাওলানা কাউসার ভাইয়ের মাধ্যমে, মাওলানা কাউসার খন্দকার ভাইয়ের মাধ্যমে, আর আপনারা যারা সহযোগিতা করেছেন তার মাধ্যমে এই মাদ্রাসার সূচনা। কথা কন নাকি? তাহলে যখন কোনো মাদ্রাসা ছিল না, তখন 4 জন বুজুর্গ আল্লাহর ওলি, হযরত হাবিবুল্লাহ সাহেব, হযরত জমিরউদ্দিন সাহেব, আব্দুল আজিজ সাহেব
এবং এরকম 4 জন বুজুর্গ মিলে এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলের দ্বীনি প্রতিষ্ঠান ছিল না, এই মানুষকে কিভাবে কোরআনের আলো দিবে সেজন্য হাটহাজারী বাজারে তখন 2-1টা ছোট ছোট ঘর ছিল, ওখানে ওনারা ময়লা যেখানে ফেলে তার পাশে একটা ছোট্ট ঘর করে মাদ্রাসা শুরু করেছিলেন। আজকে সারা বাংলাদেশ না গোটা পৃথিবীর মধ্যে বড় প্রতিষ্ঠানের একটি প্রতিষ্ঠান হলো হাটহাজারী মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। ওই মাদ্রাসার একটি গেট আছে, যেমন আপনাদের এখানে একটা গেট আছে, ওই মাদ্রাসার শাহী গেট, বড় মাদ্রাসা অনেকগুলি গেট আছে, তার শাহী গেটের মধ্যে একটা কবিতা লেখা আছে 4 জন বুজুর্গ নিয়ে। ওই কবিতাটা আমি আপনাদেরকে শোনাই। 4 রুকনে দিন আমদ বেগুমার রওশন জমির, 4 রুকনে দিন আমদ বেগুমার রওশন জমির, আহাবিব আহমিদ আজিজ আজমির। 4 জন বুজুর্গের হাত ধরে হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেন। একটাই উদ্দেশ্য, যাতে করে বাংলাদেশের মানুষকে কোরআনের আলো দ্বীনের আলো ছড়িয়ে দেওয়া যায়। একজন বুজুর্গ হলেন হযরত হাবিবুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আরেকজন হলো জমির উদ্দিন সাহেব, একজন আব্দুল হামিদ সাহেব, একজন আব্দুল নাজির সাহেব। এই 4 জন বুজুর্গ, 4 জন বুজুর্গের নামে একটা কবিতা লেখা আছে হাটহাজারী মাদ্রাসার গেটের মধ্যে লেখা। 4 রুকনে দিন আমদ বেগুমার রওশন জমির, আহাবিব আহমিদ আজিজ আজমির। 4 জন বুজুর্গ মিলে প্রতিষ্ঠানটা ভিত্তি করেন। আজকে সেই মাদ্রাসার শাখা বাংলাদেশে প্রায় হাজার হাজার মাদ্রাসা তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিগত 20 বছর আগে এত মাদ্রাসা ছিল না, এখন গলিতে গলিতে মাদ্রাসা। সেই হাটহাজারী মাদ্রাসার একটা অংশ, তার শাখা আপনাদের জাবাল-ই রহমত, আলহামদুলিল্লাহ কর। তাহলে এই মাদ্রাসা সহ বাংলাদেশের যতগুলি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, কোরআনের মাদ্রাসা আছে, এই সমস্ত মাদ্রাসার সাথে সম্পর্ক হাটহাজারীর সাথে। এই কথা বলেন, কথা বলতে হবে। মাদ্রাসার নাম হলো আল জামিআতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম। মুঈন মানে সাহায্যকারী, অর্থাৎ ইসলামের সাহায্যকারী। হাটহাজারী মাদ্রাসার সাথে সম্পর্ক হলো এশিয়া মহাদেশ নয়, শুধু তাম পৃথিবীর সবচেয়ে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। কথা বলেন। সেই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সাথে সম্পর্ক, তাহলে হাটহাজারীর সাথে সম্পর্ক দারুল উলুম দেওবন্দের। দারুল উলুম দেওবন্দ